ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইকে তার জামানার মধ্যে কাফের ফতোয়া দিল। ইমাম গাজ্জালির দোষ কি? এই ইমাম গাজ্জালির দোষ কি? দোষে ইমাম গাজ্জালির উপর তোমরা ফতোয়া দিয়ে দিলা, ইমাম গাজ্জালি কাফের হয়ে গেল। বাজান, একজন গরিব লোক ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই বসে আছেন। একজন গরিব লোক আসছেন, আসার পর বলতেছেন, হুজুর আমার মেয়ের বিয়ে, আমাকে কিছু টাকা পয়সা দেন যাতে আমার মেয়ের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়, এজন্য আমি আপনার কাছে এসেছি। ঠিক কিনা? ওই সময় ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওহে ব্যক্তি, তোমাকে আমি টাকা পয়সা দিব, এমন টাকা পয়সা তো আমার কাছে নাই, তবে তোমাকে একটা পরামর্শ দেই, তুমি যদি আমার পরামর্শ অনুযায়ী কাজ করো তাহলে তোমার মেয়ের বিয়ে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। বাজান আমার, লোকটা বলল, হুজুর বলেলে কি করা লাগবে? আমার মেয়ের বিয়ের জন্য আমি তাই করতে রাজি আছি। এবার ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, রে বাবা শোন, ওই যে জুন্নুন মিশরী রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে, ওই জুন্নুন মিশরী রহমাতুল্লাহ আলাইহির মাজারে আজকে রাতটা মোরাকাবার মাধ্যমে কাটিয়ে দাও, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিবেন। এই কথা যখন উলামায়ে কেরাম শুনল, সঙ্গে সঙ্গে ফতোয়া দিল, আল্লাহর কাছে যাওয়া বাদ দিয়ে জুন্নুন মিশরীর কাছে কেন পাঠাইলেন ইমাম গাজ্জালি? এটা তো ঠিক হয় নাই। চাওয়া লাগতো আল্লাহর কাছে, আল্লাহ টাকা নিয়ে পয়সা নিয়ে বসে আছে, চাওয়া মাত্রই লাখ টাকার বান্ডিল ওই ব্যক্তিকে দিয়ে দিতেন। ঠিক কিনা? এরকম কিছু আছে না? সব নিয়ে আল্লাহ বসে আছে। এখন উলামায়ে কিরাম ওই সময়কার যারা ছিল তারা বলল, এটা সরাসরি একেবারে আল্লাহ রব্বুল আলামিনের বিরুদ্ধে চলে গেছেন। এই কথা বলার কারণে বাজান ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহিকে কাফের ফতোয়া দেওয়া হলো। অথচ বাজান ঘটনা দেখেন, ওই ব্যক্তি চলে গেল, সন্ধ্যার পরে হযরতে জুন্নুন মিশরী রহমাতুল্লাহ আলাইহির মাজারে চলে গেলেন। সারা রাত মুরাকাবায় আছেন, মুশাহাদায় লিপ্ত আছেন, যেই রকম করে বলেছিলেন ওই রকম করে আছেন। রাত্রে স্বপ্নে দেখতেছেন, ও হে যুবক, তুমি যাও, ওই যে পাহাড়ের মধ্যে একটা পাথর উনি চিহ্ন করে দেখা দিলেন, ওই পাথরটা সরায়া দেখবা, যা পাবা তা নিয়ে যাবা, আর ওটা দিয়ে তোমার মেয়ের বিয়ে পার হয়ে যাবে, কোনো টেনশন করার কোনো দরকার নাই। জোরে জোরে বলেন মারহাবা। বাজান, লোকটা রাত্রে আছে, তাকে স্বপ্নে দেখানো হলো, অমুক পাহাড়ের মধ্যে তুমি সকালে যাবা, যেই পাথরটা তোমাকে দেখায় দিলাম ওই পাথরটা উঠাইবা। এখন সকাল হয়ে গেল, ভোর হয়ে গেল বাজান, ওই লোকটা চলে গেল। যাওয়ার পর ওই পাহাড়ের পাদদেশে পাহাড় ওই পাথরটা দেখতে পেলে মনে পড়ছে যে এটাই সেই পাথর। ঠিক কিনা? তিনি আস্তে করে পাথরটা সরাইয়া দেখেন, ওই জায়গার মধ্যে স্বর্ণের মোহরে পরিপূর্ণ হয়ে আছে। নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর স্বর্ণ বিক্রি করে মেয়ের বিয়ে দিয়ে দিল। কি ইমাম গাজ্জালি কি ভুল ফতোয়া দিয়েছিলেন লোকটাকে? ও যদি আল্লাহর ঘরে বসে চাইতো,
ও পাইতো? বোঝেন, ওলি আউলিয়াদের শান মান কারামতটা তো বুঝতে হবে আপনাদেরকে। তার আগেই কাফির ফতোয়া দিয়ে দিলেন, অথচ লোকটা এক রাত মোরাকাবা মুশাহাদা করার পরেই তিনি যে স্বর্ণগুলো পেলেন, এই স্বর্ণ দিয়ে মেয়ের বিয়ে দেওয়ার পরেও তিনি বহু স্বর্ণ রেখেছিলেন এবং তার বাদবাকি জীবনে আর কোনোদিন অভাব হয়নি। ঠিক কিনা? তার মতো ওলি ইমাম গাজ্জালির মতো, যিনি ইহয়ায়ে উলুমুদ্দিন লিখেছেন, পৃথিবীর সমস্ত কিতাব যদি শেষ হয়, এই ইহয়ায়ে উলুমুদ্দিন কিতাব যদি থাকে, তাহলে দিন জিন্দা থাকবে। তাহলে তাকেও কাফের ফতোয়া দেওয়া হয়েছে। কারা দিছে? সাধারণ মানুষ। সাধারণ মানুষ তো জানে না ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি কি ফতোয়া দিছেন। এটা দিছে কি তৎকালীন সময়ের আলেমরা, যারা তরিকতের তাসাউফের হয়তো জ্ঞান তাদের কম ছিল, হয়তো বা ছিলই না। তারা কাফের ফতোয়া দিছে, এই জন্য তারা দোষী, এটাও আমি বলবো না। আমি শুধু বলতে চাচ্ছি যে ওলিয়া উলিয়াদের কারামত যে সত্য, তাদেরকে যে কাফের বলা হয়, এটা চিরচারিত অভ্যাস। আর আপনি যদি মনে করেন আমি হোসাইন মোহাম্মদ আব্দুল হাকিমকে 2, 4, 10, 50 হাজার আলেম ওলামা আমাকে কাফের ফতোয়া দিল, এতেই যদি আমি মনে করি যে আমি কাফের হয়ে গেছি, তাহলে আমার গদি ঠিক থাকবে না। কারণ ওরকম ফতোয়া আসতে পারে। কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী কাফের হয়ে গেছে বলতেছে ওরা, তৎকালীন আলেমেরা। আল্লামা জালালউদ্দিন রুমি কাফের হয়ে গেছেন, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি কাফের হয়ে গেছেন। তুমি কোন সদরুল হোসাইন মোহাম্মদ আব্দুল হাকিম? তোমার কাফের বানাতে 1 মিনিটও সময় আমাদের লাগবে না। আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, বাজান, আপনার যা ফতুয়া আছে সব ফতুয়া শেষ করে দেন। আমার পক্ষ থেকে কোনো অভিযোগ আপনার কাছে দায়ের করা হবে না। কি ঠিক কিনা? জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এরকম অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। বিধায় এগুলো নিয়ে ওলিয়া দরবারের লোক বিচলিত হওয়া, টেনশন হওয়ার কোনো সুযোগ নাই।